কিছুক্ষণ আগে আমি একটি ইভেন্টের মেলায় অ্যাটেন্ড করেছি, আপনারা দেখেছেন সেই লাইভটা। এবং একজন বাংলাদেশের বিখ্যাত অনেক বড় মাপের, বিশাল বড় মাপের একজন ব্র্যান্ড প্রমোটার, তিনি পোস্ট করেছেন আমি নাকি জোরপূর্বক ভাবে সেই মেলায় গিয়েছি। এখন আমি যদি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেই, প্রমাণ দেই যে আমি ওই মেলায় ডেকেছে বলে গিয়েছি, তখন কি করবে? ভাই আমি তো সামান্য একটা ব্র্যান্ড প্রমোটার, দেখেন আমার ড্রাইভারও নাই, আমি নিজে গাড়ি চালাচ্ছি, ড্রাইভার না করে দিছি, একটা ম্যানেজার আছে, এখন ড্রাইভার না করে দিছি, নিজে গাড়ি চালাচ্ছি, 7 ঘন্টা গাড়ি চালা অন্যান্য কাজ করে তারপরে গিয়ে লাইফটা করছি। তিনি পোস্ট করেছেন সেই ইভেন্ট নাকি আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে। আচ্ছা কেন আপু ভয় পাচ্ছেন? বর্ষা কামব্যাক করলে আপনার কাজ থাকবে না? আপনি কিসের এভিডেন্সে, কোন প্রমাণে আপনি প্রকাশ্যে এইভাবে আপনি পোস্ট করলেন? এর আগেও আপনি লিখেছেন কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার, লাইটটা ধরেন তো ফেসে। এর আগে আপনি লিখেছেন কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার, রাইট? লাইট সাইড করতে একটা মিনিট, আপনারা থাকেন, আমি আপনাদেরকে দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। মানে এত ভয় আমাকে মানুষ পায়? ভাই আপনার ক্যারিয়ার আমি কি খাবো? আল্লাহ মাফ করো। আপনি আজকে কার রিজিকে হাত দিচ্ছেন জানেন? এতিম বাচ্চার, আমার জায়ান, আমার যারা, আমার অসুস্থ বাবা। আপনার তো ভাই প্রকাশ্যে বিশাল, আপনি কিছুদিন আগেই তো একজনের সাথে বিশাল দ্বন্দ্বে গেলেন, শেষে মাফ চাইছেন। আপনার কি শুধু মানুষের সাথে দ্বন্দ্বে যাওয়াই কাজ? হ্যাঁ বলেন, যে আসলে খারাপ, যে ক্রিমিনাল, সেটা তো আইন চিহ্নিত করবে। আমার সাথে যা ঘটেছে সে তো সিডব্লিউ, কোর্ট ওয়ারেন্টে এখন জেলে। কোর্ট ওয়ারেন্ট মানে বুঝেন? কখন একটা মানুষকে কোর্ট ওয়ারেন্ট দেয়? যখন সে আসলেই সত্যিকারে ক্রাইম করে থাকে। কোর্টে সারেন্ডার করতে গেলে তাকে আটকায় দেয়, এটা নর্মাল অ্যারেস্ট না কিন্তু, হ্যাঁ এটা কোর্ট ওয়ারেন্ট। এবং আসেন পরবর্তী কথা, আপনি যে পোস্টটা করলেন মন গড়া, আপনি এর আগেও আমাকে নিয়ে কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার এইভাবে করে আপনি পোস্ট করেছেন। আপনি তো অনেক বড় একজন সেলিব্রিটি, সুপারস্টার, ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার। আপনি সামান্য বর্ষা চৌধুরী, এই যে গতকালকে ওই তাজ ইভেন্ট থেকে শাড়ি গিফট করেছে, সেই শাড়ি পরেছি, এখানে একটা ঝুমকা পরেছি 250 টাকার, একটা ভাঙা গাড়ি ড্রাইভ করে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি, সাথে ড্রাইভারও নাই, একজন ম্যানেজার আছে, ড্রাইভারকেও না করে দিছি বিকজ আমি এফোর্ড করতে পারছি না, সৎ পথে উপার্জন করে খাচ্ছি। আপনার এত আমাকে ভয়? আপনি এর আগেও অনেকগুলো অ্যাওয়ার্ড শোতে, সেই ভয়েস গুলো আছে, এর আগেও আপনি অ্যাওয়ার্ড শোতে বলেছেন বর্ষা চৌধুরী অ্যাওয়ার্ড নিলে আমি নিব না, আমাকে দিতে হবে। কেন আপু? খুব ভয় আমাকে নিয়ে আপনার? আমার যোগ্যতা নিয়ে ভয়? আমি স্বচ্ছ, আমি সত্য, আমি দক্ষ, আমি অভিজ্ঞ, অবশ্যই আমার জন্য পৃথিবীর কাউকে প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্র বিভ্রান্তি হয়, মানুষকে শয়তান ধোঁকা দেয়, হয়তো কোনো ধোঁকায় পড়ে আমি হয়তো কোনো ভুল করেছি, সেটার প্রাশ্চিত্য সেটার হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেটা এই কথিত সাংবাদিককে দিয়ে দেখায় দিল, কিন্তু সে যে আসলে দিন শেষে ক্রিমিনাল, সিডব্লিউতে সে এখন জেল হাজতে, আমি না, বিকজ আই এম নট এ ক্রিমিনাল। আপনার কিসের এত জ্বালা? আমি তো আপনার মতো আপু, আপনার মতো এত ওয়েস্টার্ন ড্রেস পরেও লাইভ করতে আসি না। আপনি দেখেন শুতে একটা শাড়ি পরছি, গলায় কত দাগ, 100 স্পিন্ডার গাড়ি নিয়ে ঘুরি, আপনার মতো দামি দামি গাড়ি নাই, কিছু নাই, হ্যাঁ বাড়ি নাই, ঘর নাই, আছে বাপদাদা যা আছে তা, নিজের কিছু নাই। আপনি কেন আমাকে ভয় পাচ্ছেন আমি বুঝতেছি না। আপনার কি মনে হচ্ছে যে মানে থাকে না, আপনি আমাকে ভয় পাচ্ছেন, ভীষণ ভাবে ভয় পাচ্ছেন, এটাই তো প্রমাণ হচ্ছে। আপনি এর আগেও যা করেছেন অতীতে, এবং আজকে আপনি যেটা করলেন লাইভের পরে, আপনার পোস্টের পরে ধাম করে দেখি আমার লাইফটা নাই, এবং আপনি সেই লাইফটা ডিলিট করাইছেন। আপনি যে সেই লাইফটা ডিলিট করাইছেন, এখন আমি যদি সাইবার সিকিউরিটিতে গিয়ে আপনি পোস্ট ডিলিট করেন, আপনার স্ক্রিনশট তো আছে, আপনি পোস্ট এখন ডিলিট করছেন কিন্তু আপনার স্ক্রিনশট তো আছে। এখন আমি যদি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে আমি যদি আপনার সমস্ত কিছু, অর্গানাইজার যে আমাকে ডেকেছে, অর্গানাইজার যে আমার সাথে কথা বলেছে, এবং এই অর্গানাইজার হচ্ছে আমার ভাইয়ের সমতুল্য, যার যেই মেলাটা, এই মেলার লাইভ আমি কখনো অর্গানাইজারকে বলে করি না, অর্গানাইজার নিজেই আমাকে বলে তোর যখন ইচ্ছায়, কারণ অর্গানাইজার আমার উপর দায়িত্ব দিয়ে দেয়, তখন আমি ফ্রিডমলি কাজ করতে পারি। আমি রিল করি, আমি ভিডিও করি, আমি এই করি সেই করি, 3 দিন 4 দিন কাজ করে একসাথে আমি পেমেন্ট নেই, আমি পার ডে পেমেন্ট নেই না এই অর্গানাইজারের কাছ থেকে। তাহলে আপনি কিসের ভয়ে, কি এমন ভয় পেলেন আপু?
আমার রিজিকে হাত দিয়ে কি এমন ভয় পাইলেন? মানুষকে ওই যে কি কুখ্যাত বিখ্যাত আকাশ নিবিড়, হ্যাঁ, যে ক্রাইম গুলো সাইবারে করেছে, দেখেন সিডব্লিউ কোর্ট ওয়ারেন্টে এখন জেল হাজতে, আপনিও আজকে সেটাই করেছেন। আপনি আজকে আমার মানহানি করেছেন, আপনি না জানা না বুঝে মানহানি করেছেন। আপনি এর আগেও উইদাউট এভিডেন্স আমার মানহানি করেছেন, সোজা না? উইদাউট এভিডেন্স আপনি আমার মানহানি করেছেন। এই যে কাজগুলো করে যাচ্ছেন, লক্ষ্মী বোন, আপনার একটা ছোট্ট মেয়ে আছে, আপনি ভুলে যাবেন না। যেদিন আপনি কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার পোস্ট করে আপনি যেদিন নাকি লাইভ করেছেন, তার কিছুদিন পরেই আরেকজনের সাথে আপনার কেমন লাগাটা লাগলো। এটাই হচ্ছে কর্ম। আজকে আপনি আমার লাইভ উড়াইছেন, আজকে আপনি আমাকে নিয়ে প্রকাশ্যে পোস্ট করেছেন, আপনার পোস্টে কিছুক্ষণ পরে দেখি আমার লাইভ নাই। এত ভয় আপনার, আমার খুব হাসি পাচ্ছে যে আমি আপনার মতো স্লিভলেস পরি না, আপনার মতো এত স্মার্ট না। আই এম নট এ স্টার, আই এম নট এ বলিউড সুপারস্টার। আমার 10 জন টিম মেম্বার নাই, আমি একা গাড়ি ড্রাইভ করি। আমার একজন ছোটখাটো একটা ম্যানেজার রাখছি, যেটা আমার সাপোর্টিং, যেটা না হইলেই না। আমি 6 ঘন্টা 7 ঘন্টা ড্রাইভ করে করে এখন কাজ করে বেড়াই। আপনি বয়কট বয়কট, আপনাকে তো অনেক বয়কট করছে। আপনি কি না করছেন, কি না করছেন লক্ষ্মী বোন? সব করছেন। আমি বর্ষা কখনো টাকার বিনিময়ে এমন কোনো কিছু প্রমোট করি নাই যেটা আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আপনি করেছেন। আমার একটাই আফসোস, আপনি এত বড় সুপারস্টার, পুরা শরীর দেখা লাইভ করেন, অথচ আপনি শাড়ি পরা একটা মেরে ভয় পান, গলা পরা একটা মেরে ভয় পান। এটা আপনার মা না একজন শিক্ষিকা, এটা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা কি জানেন? আপনি যখন অনেক বড় বিপদে পড়ছেন, তখন আমি বর্ষা একবারের জন্য বলি নাই আরে উমুক তো ক্যাসিনো প্রমোট করে সাংবাদিকদের হাতে কট খাইছে, বলি নাই, কারণ আমার বলার দরকার হয় নাই। আমি অন্যকে নিয়ে ভাবি না, আমি আমাকে নিয়ে ভাবি। আপনি আমার কাজে কতটুকু আটকাবেন? পৃথিবীতে কেউ কারো কাজ আটকাইতে পারে না। লাইভ কয়টা ডিলিট করাবেন? আজকে একটা করাইছেন, কালকে কি আবার লাইভ করবো? আপনি চিনেন আমাকে? যে ক্রাইম করে সে ছোট্ট একটা ক্লু হইলেও ফেলে রেখে যায়, সেটা আপনি করছেন আজকে। এবং মনে রাখবেন, কর্মের ফল আল্লাহ কোনো না কোনো ভাবে দিবে। আমি আমার জীবনে কোনো না কোনো ভুল করেছি বলে আমি স্বীকার করছি আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। এবং আপনি শুরু থেকে আমার সাথে এগুলো করে এসেছেন, এবং আমার এই খারাপ সময়ে যে সকল ব্র্যান্ডগুলো আমার পাশে দাঁড়াতে চাচ্ছে, যারা আমাকে নিয়ে কাজ করছে, তাদেরকে আপনি হুমকি ধামকি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট করছেন। ছেড়ে দেই আপা ভয়েসটা, অর্গানাইজারের আমার কনভারসেশন।